আসসালামু আলাইকুম। গতকালকে আমি এই গলার ডিজাইনটি করেছি। তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এর কারণ হচ্ছে যারা নতুন আপু আছেন তাদের জন্য এটি অনেক সহজ একটি ডিজাইন। ইজিলি করে নিতে পারবেন একেবারে কোনো ঝুট-ঝামেলা ছাড়াই। আর এই ডিজাইনটি আজকে আমি হচ্ছে ৩ বছরের জন্য করেছি। তো যে কারণে আমি এখানে ৮ টি লাইন দিয়েছি, রাউন্ড দিয়েছি আরকি। আপনারা যদি আরও বড়দের জন্য করেন তাহলে পাশের দিকে আরও রাউন্ড বাড়িয়ে বড়দের জন্যও করতে পারবেন। আর এই ডিজাইনটি কিন্তু খুবই জনপ্রিয় একটি ডিজাইন। এটি যেমন সহজ তেমন সুন্দর। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে আমি এই ডিজাইনটি তৈরি করেছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি আঙ্গুলের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ৯ টা সুতা নিয়েছি আর ১০ নাম্বার হুক নিয়েছি। তবে মাঝখানে যে গোলাপি সুতাটি দিয়েছি সেটি আমি লাচে সুতা দিয়েছি কালারটার জন্য। তো এখানে আমি চেইন করে নিচ্ছি। প্রথমে একটা স্লিপ নট করে এরপর চেইন করছি। চেইন কিভাবে করছি? এটা হচ্ছে হুকের সাহায্যে এই সুতা এনে যে আগের চেইনটি আছে, নট আছে তার ভিতর দিয়ে নিয়ে আসলে চেইন হয়ে যাচ্ছে। তো আগেই বলেছি এটি আমি ৩ বছরের বেবির জন্য করছি, ২ থেকে ৩। তো সেই কারণে আমি আজকে ১৪.৫ ইঞ্চির একটি গলা করব। তো তার জন্য আমি ১৪.৫ ইঞ্চি চেন নিব, হয়তো ১৪ ইঞ্চির মতো টিকবে বা একটু বেশি টিকবে। তো দেখুন আমি এখানে চেইনগুলো করে নিয়েছি। আমি মেপে দেখাচ্ছি এখানে কতটুকু নিয়েছি। এই মাপে করলে ২ থেকে ৩ বছরের বেবি পড়তে পারবে। দেখুন প্রায় ১৫ ইঞ্চির কাছাকাছি করেছি। এবার এক্সট্রা ৩টি চেইন করছি। হুকের মধ্যে একটি পেঁচ নিয়েছি। যে ৩টে চেইন করেছি এক্সট্রা, ওই ৩টে চেইন বাদ দিয়ে ৪ নাম্বার চেইনের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন ২টি লুপ থাকে। উপরের লুপের ভিতর দিয়ে আমি লুপ বের করে এনেছি। এবারে দেখুন এখানে ৩টি লুপ হয়েছে, ২টি লুপ ছেড়ে দিচ্ছি, আবার ২টি লুপ ছেড়ে দিচ্ছি। আমি খুবই স্লো করে ডাবল ক্রোশেট দেখাচ্ছি। অনেক আপুরা বলে থাকেন যে আপু ডাবল ক্রোশেট করার সময় একটু স্লো করে দেখাবেন। তো আমি আজকে চিন্তা করেছি যে একটু স্লো করে দেখাই। তা আবারও দেখুন হুকের মধ্যে প্যাচ নিয়ে উপরের লুপের ভিতর দিয়ে লুপ বের করে আনলে ৩টি লুপ পাওয়া যায়। ২টি লুপ ছেড়ে দিলে আবার ২টি লুপ হয়, ২টি লুপ ছেড়ে দিলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে যে একটি চেনের বলেছি যে ২টি লুপ থাকে, উপরে একটি লুপ, নিচে একটি লুপ। উপরের লুপের ভিতর দিয়েই সবসময় ডাবল ক্রোশেট করব। নিচের লুপের ভিতর দিয়ে কখনোই কাজ করব না বা ২টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, তাহলে কাজটি দেখতে সুন্দর লাগবে না। তো এই রাউন্ডে আমি প্রত্যেকটি চেইনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এই রাউন্ডে মূলত এটিই কাজ, অন্য কোনো কাজ নেই। তো প্রত্যেকবারই আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর যারা একেবারেই নতুন ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট এগুলো শিখতে চান, যে বেসিক স্টিচগুলো আছে, তো আমার চ্যানেলে বেসিক স্টিচও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। প্লেলিস্টে কুশিকাটার বেসিক সেলাই নামে একটি প্লেলিস্ট আছে, আপনারা সেখানে সমস্ত বেসিক সেলাইগুলো পেয়ে যাবেন। তো দেখুন আমি সবগুলো চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এবারে আমি এখানে এক্সট্রা আরও ৩টি চেইন করছি নেক্সট রাউন্ডের জন্য। পরবর্তী রাউন্ডের জন্য ৩টে চেইন করে আমি টার্ন করে নিয়েছি। এরপর হুকের মধ্যে প্যাচ নিয়েছি। তো ৩টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব, সেহেতু আমি এখানে প্রথম যে ডাবল ক্রোশেট আছে এর ভিতর দিয়ে কাজ করব না, আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটের স্টিচের ভিতর দিয়ে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এখানে আমি এখন 2টি ডাবল ক্রোশেট ধরছি 3টি চেইন সহ। এরপর আরেকটি ডাবল ক্রোশেট করছি, তাহলে 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, তাহলে 3টি হলো। এই 4 নাম্বার ঘরে একই ঘরে 4 নাম্বার স্টিচের ভিতর দিয়ে আমি একই স্টিচের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করে নেব। একটি করেছি আরেকটি করছি। তাহলে এখানে আমরা কি বুঝলাম আমি আরেকবার দেখাচ্ছি। পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট, 2 হয়েছে, এবং 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিব সেম স্টিচের ভিতর দিয়ে একই ঘরে, অর্থাৎ একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি। প্রত্যেক 4 নাম্বার ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করছি, আর পরপর 3টি করছি 4 নাম্বার ঘরে একই ঘরে আমি 2টি করছি। তো এই নিয়মে বারবার রিপিট করব।
তো দেখুন কাজটি করার পর গলার রাউন্ডটি একদমই গোল শেপে চলে এসছে। এবারে আমি আরও চেইন করে নিচ্ছি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য সবসময় 3টি চেইন করছি এবং টার্ন করে নিচ্ছি, অর্থাৎ ঘুরিয়ে নিচ্ছি। এবারে এই 3টি চেইন এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে 5টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এই 5টি ডাবল ক্রোশেট আমরা ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব। যে জায়গাতে আমরা বোতাম লাগাবো সেই জায়গায়। তো 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এবারে পরবর্তী কাজ করব। এখানে আমি একটি চেইন করব এবং নিচে থেকে এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করছি। একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, নিচে এক ঘর স্কিপ করব, উপরে একটি চেইন দিব, নিচে এক ঘর স্কিপ করে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে বারবার রিপিট করব। একটি চেইন, এক ঘর স্কিপ করে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট। তো এইভাবে এই নিয়মে আমি এই রাউন্ডের সমস্ত কাজগুলো করে নেব। দেখতে পাচ্ছেন লুপ কেমন হচ্ছে, ঠিক এরকম হবে দেখতে। তো দেখুন এখানে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। এবারে কি করব, এই রাউন্ডের শুরুতে যেরকম আমরা বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, শেষেও বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট রাখব। খেয়াল রাখতে হবে আমরা যে কোনো কাজ রাউন্ডের শুরুতে যেভাবে করব শেষেও একইভাবে করব। তো শেষে এসে 5টি হতে পারে, 6টি হতে পারে, 4টিও হতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই, কোনো সমস্যা হবে না। আপনারা যেভাবে মিলে যায় সেভাবেই করে নেবেন। এবারে আমি 3টি চেইন করছি, করে টার্ন করে নিচ্ছি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এবং 3টি চেইনের সাথে আরও 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি বাটন প্লেটের জন্য। তো এবারে বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে প্রথম যে ঘরটি আছে এই ঘরেই আমি কাজ করব। প্রথম যে চেইনের স্পেস, এই চেইনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট করেছি, একটি চেইন দিব, আবার 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করেছি। তো এরপর আর কোনো চেইন না দিয়ে আমি এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিব। সে প্রথমে যেভাবে কাজটি করেছে এই কাজটি আমি রিপিট করেছি আবার দ্বিতীয় ঘরে এক ঘর স্কিপ করে। তো 2টি পুলের মাঝখানে আমি কোনো চেইনের স্পেস দেইনি, আপনারা দেখতে পেয়েছেন। এখানে এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে আবারও রিপিট করব সেই কাজটি। এটা হচ্ছে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট। তো এই নিয়মে হচ্ছে সমস্ত কাজটি করে নেব। তো কাজটি করে নেওয়ার পর একদম শেষে আমি চলে এসেছি। তো আবারও বলছি আপনারা খেয়াল রাখবেন সব সময় যে শুরু যেভাবে করবেন শেষেও একইভাবে করবেন। শেষে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করেছি, এরপর এখানে এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটি কেটে নিচ্ছি। এবার এখানে আমি অন্য একটি সুতা জয়েন করব। তো সুতা কীভাবে জয়েন করতে হয় সেটাও আপনারা দেখে নেবেন ভালো করে। আমি একবারই সুতা জয়েন করা দেখাবো। তো প্রথমে সুতাটি নিয়েছি, এরপর এখানে একটি নট করে নিচ্ছি, অর্থাৎ একটি গিট দিয়ে নিচ্ছি। গিটটা এমন হবে যাতে ইজিলি ছোট বড় হয়। তো নটটা করে নেওয়ার পর যেই জায়গাতে আমি সুতা কেটেছি ঠিক সেই স্টিচের ভিতর দিয়েই আমি লুপ বের করে নেব। এখানে লুপ বের করে নিলে 2টি লুপ হবে।
তো এখানে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি এই সুতাটি জয়েন করে দিব। আর এখানে আপনারা স্লিপ স্টিচ দিয়েও জয়েন করতে পারবেন। এবারে ঘুরিয়ে নিয়েছি, আমি সিঙ্গেল ক্রোশেট করে ঘুরিয়ে নিয়েছি। এবারে আমি যেহেতু একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, একটি চেনের সমান হয়েছে, আরও দুটি চেন করে নিয়েছি, তাহলে এখানে 3টি চেনের সমান দূরত্ব হয়েছে। এবারে আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আর যে বাড়তি সুতা দেখতে পাচ্ছেন, কাটা বাড়তি সুতা, এই সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করব। এগুলো কোনো সাইডে রেখে দিব না, তাহলে কেটে ফেললে কিন্তু কাজ খুলে যাবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। বাড়তি সুতাগুলোকে সাইডে না রেখে কাজের ভিতরে হাইড করব। তো এতে করে আমি একই সাথে হাইড করে দিচ্ছি, পরে আর হাইড করার কোনো ঝামেলা থাকে না, নাইলে কাজ করার পরে আবার হাইড করতে হবে, ঝামেলা, এক্সট্রা ঝামেলা। তো এরপর যে ফুল, আমি ফুল বলছি বোঝানোর জন্য, এটা যে দুটি ডাবল ক্রোশেট করছি ফুলের মাঝখানে 1 চেন স্পেসে, একটা চেইন করে আবার দুটি ডাবল ক্রোশেট করছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কোন জায়গায় কাজটি করছি। দুটি ফুলের মাঝখানে আমি কোনো চেনের স্পেস দেইনি। পরবর্তী যে ফুল, পরবর্তী ফুলের মধ্যে আবারও দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও কোনো চেনের স্পেস না দিয়ে পরবর্তী ফুলের মধ্যে আমি দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই নিয়মে হচ্ছে আমি পুরো কাজটি করে নিব এবং আরও একটি রাউন্ড করব। টোটাল গোলাপি সুতা দিয়ে আমি দুটি রাউন্ড করে নিব একই নিয়মে। সো দেখতে পাচ্ছেন দুটি রাউন্ড করে আমি ফিরে এসেছি। একই নিয়ম হওয়াতে দ্বিতীয় রাউন্ডটি আমার দেখানোর প্রয়োজন মনে করিনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। একই নিয়ম, কোনো কিছুর তফাৎ নেই, শুধু আমি দুটি রাউন্ড করে নিয়েছি। এবার এক্সট্রা একটি চেইন করেছি সিকিউরিটি হিসাবে, এরপর সুতাটি কেটে নিয়েছি। তো সাদা সুতা জয়েন করছি, যেহেতু আমি গোলাপি সুতা জয়েন করে দেখিয়েছি, সেজন্য সাদা সুতা জয়েন আমি আর দেখাইনি। এবার 3টি চেইন করে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেওয়া হয়ে গেলে এবারে আমি একটি চেইন করছি। দেখুন এতক্ষণ কিন্তু আমি এখানে কোনো চেইন দিইনি, এবারে একটি চেইন দিলাম। একটি চেইন দিয়ে ফুলের মাঝখানে দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি ফুলের মধ্যে একই নিয়মে। তো আবার একটি চেইন দিচ্ছি। দুটি ফুলের মাঝখানে আমি এতক্ষণ কোনো চেইন দিইনি, আপনারা দেখতে পেয়েছেন এই জায়গাটি একদম লেগে আছে। তো এইবারে হচ্ছে আমি একটি করে চেইন দিচ্ছি। আপনারা যারা বড়দের জন্য করবেন তারা এই জায়গাতে রাউন্ড বেশি করে দিবেন। এই এখন যে সাদা রাউন্ডটি করছি আমি, যদি আরও বড় 16 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চির গলা করেন, তাহলে এই জায়গাতে যায় কয়েকটা রাউন্ড দেওয়ার পরে শেষের রাউন্ডে দিবেন। তো দুটি ফুলের মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তারপরে হচ্ছে একদম শেষে যায় বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এরপর নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি আবারও 3টি চেইন করে টার্ন করে নিয়েছি। এরপর এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে আমি এখানে একটি চেইন করেছি, একদম ফাইনাল রাউন্ড এটি। একটি চেইন করে আমি এই 1 চেইন স্পেসের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এবারে মাঝখানে হচ্ছে ফুলের মাঝখানে আমি ডাবল ক্রোশেট করছি। তো এখানে দুটি করেছি অলরেডি, 3টি, 4টি, 5টি, এখানে 5টি, 6টি, 7টি, আপনারা যা খুশি এখানে ডাবল ক্রোশেট করে এরপর দুটি চেইনের স্পেসে, অর্থাৎ দুটি ফুলের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিবেন, একটি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো আবারও একটি চেইন করে ফুলের মাঝখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেইন করেই ফুলের মাঝখানে ডাবল ক্রোশেট করছি, এটা খেয়াল রাখবেন। আবার যখন ডাবল ক্রোশেট করা শেষ হবে তখন আবার একটি চেইন করে তারপরে আবার সিঙ্গেল ক্রোশেট করব দুটি ফুলের মাঝখানের এই স্পেসের মধ্যে। তো দুবার এই কাজটি করেছি, আরেকবার দেখুন একটি চেইন করেছি, ফুলের মাঝখানে ডাবল ক্রোশেট করছি, ফুলের মাঝখানে ডাবল ক্রোশেট করছি। এখানে আবারও বলছি আপনারা 5 বার, 6 বার, 7 বার আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। একটি চেইন করে দুটি ফুলের মাঝখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মেই পুরো কাজটি করে নেব।
দেখুন কাজটি করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানাবেন। আর হচ্ছে কোথাও বুঝতে সমস্যা হলেও আমাকে কমেন্টস করবেন। এবারে আমি এই সুতাটিকে এক্সট্রা একটা চেইন করে কেটে নিব। এরপর আমি এই সুতাটিকে কাজের ভিতরে লুকিয়ে দিব। তো পেছনের অংশে কাজের ভিতর দিয়ে সুতাটিকে লুকিয়ে দিচ্ছি, কারণ সুতা না লুকিয়ে সুতাটা যদি কেটে ফেলি তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সুতাটি এভাবে লুকিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।